হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। পবিত্র ঈদুল আজহার ছুটির পর আজ পুনরায় আবারও চালু হলো ভারতীয় ভিসা সেন্টার বা আইভেক। যথারীতি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং আগের মতোই এই কার্যক্রম অব্যাহত থাকবে। সো যারা ভারতীয় ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা পাসপোর্ট জমা দিবেন, ভিসা আনবেন, তারা কিন্তু এখন থেকেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই হলো বেনাপোল বর্ডার। এই ছবি হচ্ছে গতকালের ছবি। গত 7 তারিখ থেকে বেনাপোল পেট্রাপোলে যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গেছে, যদিও দীর্ঘদিন কিন্তু এমন যাত্রী সংখ্যা ছিল না, অনেকটাই শূন্য ছিল বলা যায়। গত দুদিন বেনাপোল পেট্রাপোলের যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। অনেকে যাচ্ছেন, আবার ভারত থেকে কিন্তু আসছেনও লোকজন। আর এই যাত্রীদের মধ্যে শুধু যে মেডিকেল ভিসার যাত্রী সেটা কিন্তু না, এখানে কিন্তু ট্যুরিস্ট ভিসা ছাড়া আদার্স সব ধরনের ভিসার যাত্রী ছিলেন, এমনটাই জানা গেছে। এখন বলবো, যারা আপনারা জানতে চেয়েছেন পাসপোর্ট হারিয়ে গেছে আপনারা কি করবেন এই ক্ষেত্রে, তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হলো, যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় অবশ্যই আপনাকে থানায় গিয়ে জিডি করতে হবে। আর এই জিডি করা কিন্তু বাধ্যতামূলক, অবশ্যই মনে রাখবেন। জিডি ছাড়া কোনো অবস্থাতেই কিন্তু আপনি পাসপোর্টের জন্য মুভমেন্ট করতে পারবেন না। লস সার্কুলার মানে পাসপোর্ট অফিস থেকে আপনাকে এটা নিতে হবে। আপনার যে লোকাল পাসপোর্ট অফিস আছে সেখানে গিয়ে বললে তারা কিভাবে কি করতে হবে প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে বলে দিবে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে এফিডেভিট করবেন। কোনোভাবে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই 3টি পদক্ষেপ গ্রহণ করেই কিন্তু পাসপোর্টের জন্য মুভমেন্ট করতে পারবেন। ভিসা আমরা দিচ্ছি, আমরা ওনার যে সিরিয়াসনেস দেখি ওনার ব্যবস্থা নিয়েছি। আর অফিস থেকে বাইরে যাওয়ার পরে এজেন্ট ওনার থেকে টাকা নিয়ে নিয়েছে। তো একটা তো যে মানুষ আছে ওনাকে জাগরুক হতে হবে। আপনার ওনাকে একটু জাগরুক করেন কি কারোর টাকা পয়সা দিয়ে নেই, আর এজেন্টের ব্যবস্থা নিতে হবে। এরকম যে দুর্নীতি এটা আমরা পছন্দ করিনি। আসলে ভারতীয় ভিসা সেন্টার থেকে নোটিশের মাধ্যমেই কিন্তু তারা জানিয়ে দিয়েছে আপনারা কোনো প্রকার ভুয়া এজেন্টদের সাথে টাকা পয়সা লেনদেন করবেন না, সাবধান থাকবেন। যদি এই ধরনের কোনো কাজ যদি কেউ কারোর সাথে করে থাকেন সেই ক্ষেত্রে আইভেক বা ভিসা সেন্টার কিন্তু কোনো অবস্থাতেই দায়ী নয়। এ ধরনের একটা নোটিশ বোর্ড কিন্তু প্রত্যেকটা ভিসা সেন্টারের সামনেই দেয়া আছে, তারপরেও আপনারা কিন্তু এই কাজটা করছেন। আমরাও কিন্তু আপনাদের বারবার সাবধান করছি যে আপনারা কখনোই কাউকে টাকার মাধ্যমে ভিসা পাওয়ার জন্যে অনুরোধ করবেন না, বা এমন কেউ যদি এসে আপনাদেরকে বলে যে আমরা ভিসা করিয়ে দিব, এত টাকা দেন, সেটাও করবেন না। নওগাঁ জেলার মান্দা উপজেলার মুর্শিদপুর গ্রামের বাসিন্দা নিমাই প্রামাণিক চিকিৎসার জন্য ভারতীয় ভিসা নিতে 1 মাস আগে তাসনিয়া ট্রাভেলস বিডির সঙ্গে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটির মালিক রিপন ভিসার আবেদন সম্পন্ন করার কথা বলে তার কাছ থেকে 10,000 টাকা নেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিসা না দেয়ায় নিমাই প্রামাণিক রাজশাহীতে ভারতীয় ভিসা অফিসে উপস্থিত হয়ে অভিযোগ জানান। ভিসা অফিসের কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে তাসনিয়া ট্রাভেলস বিডি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক রিপন পালিয়ে গেলেও তার সহযোগী রনিকে আটক করা হয়। আর এই ঘটনার জের ধরেই রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার আবারও বলেছেন, আমরা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ভিসা প্রদান করে থাকি। দুঃখজনকভাবে কিছু অসাধু ব্যক্তি আবেদনকারীদের প্রতারণার মাধ্যমে হয়রানি করছে। আমরা এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে সবসময় সচেষ্ট এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। ভিসা প্রার্থীদের প্রতি আমাদের আহ্বান যেন তারা কোনো দালালের শরণাপন্ন না হয়ে সরাসরি ভিসা অফিসের সহায়তা নেন। সো নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারছেন, দালালের মাধ্যমে টাকা দিয়ে কখনোই আপনারা ভিসা করতে যাবেন না। ভিসা নিজে নিজে করবেন, সরাসরি করবেন, টাকাও বাঁচবে এবং ভিসা পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।